আশা করি বন্ধুরা ভালোই আছেন। একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাঁঠালের কেক। কাঁঠাল দিয়েও কেক বানানো যায়, বাচ্চারা কাঁঠাল খেতে চায় না। এইভাবে যদি কেক বানিয়ে দেওয়া যায় তাহলে তারা চেটে পুটে খাবে। এক বাটি সুজি নিয়ে নিয়েছি, তা মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে আমার। এবার কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে পেস্ট করে নেব। এটি আমার গাছের কাঁঠাল, খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু। কাঁঠালটাকেও পেস্ট করে নিয়েছি এবং বাটিতে ঢেলে নিলাম। এক বাটি সুজি আর এক বাটি ময়দা দিয়ে দিলাম, আর এক বাটি কাঁঠালের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এক বাটি চিনি দিয়ে দিয়েছি এখানে। এখানে কোনো দুধ দিব না এখন, এইভাবেই মাখিয়ে নেব আর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ দিয়ে দিলাম লবণ আর অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে ফেলবো। একসাথে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তাতে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে, তাহলে কেকটি আমার ভালো হবে না। এইভাবে করে বারবার করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। আবার মিক্সচার মেশিনে একটু 1.5 মিনিট আমি ঘুরিয়ে নিব। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর হাফ কাপ তেল। 1.5 মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার বাটিতে আমি ঢেলে দিলাম। আমি টিফিন গাড়িতে কেক করব। একটি সাদা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি, সেটি টিফিন বাটিতে আমি সেট করে দিলাম। একটুখানি তেল দিয়ে দিলাম, কাগজের চারপাশে ভালো করে লাগিয়ে দিলাম যাতে কেকটি অনায়াসে ছেড়ে আসে। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি, এতটা রাখবো না, একটু পাতলা করব। এর ভিতরে একটু দুধ দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। এই এক বাটির দুধ লেগেছে এই ব্যাটারটি তৈরি করতে আমার। এখানে কতগুলো ড্রাই ফ্রুট আমি দিয়ে দিব, কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে। ওদিকে কড়াইতে আমি বালু দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। ব্যাটারটার ভিতরে আমি 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম খাবার সোডা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। ব্যাটারটা আমার রেডি। এবার টিফিন বাটিতে আমি ঢেলে দিব। পুরোটা ঢালা যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, কারণ কেকটি ফুলে উঠবে। একটু ঝাঁকিয়ে দিলাম যাতে ব্যাটারটি বাটিতে ভালো করে সেট হয়ে যায়। কড়াইতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার ওপরে টিফিন বাটিটা আমি দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি আবার ঢাকা খুলে তার ভিতরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব ওপরে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ, যাতে কেকটি একটু দেখতে ভালো লাগে। আরেকটি কড়াইতে আমি বাটিতে ব্যাটার দিয়ে দিয়েছিলাম, একটু বেশি হয়েছিল বলে আরেকটি কড়াইতে আমি বসিয়ে দিলাম। তার উপরেও আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলাম। 40 মিনিট পরে আমি
ঢাকনা খুলে দিলাম, একটু দেখে নিব কেকটি তৈরি হয়েছে কিনা। একটু কাঁচা আছে, আরও 5 মিনিট ঢেকে দিব। এই ব্যাটারটাও দেখে নিলাম, এটিও আমার হয়নি, এটিও ঢেকে দেব 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসলাম, কেকটি আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব, আর একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি প্লেটে কেকটি আমি ঢেলে দিলাম। দেখুন কত সহজেই ফুলে আসলো বাটি ছেড়ে। দেখুন কত সুন্দর কেক হয়েছে, উল্টে দিলাম। দেখুন কালারটাও সুন্দর এসছে। এবার কাগজটি আমি তুলে ফেলবো। কাগজটা তোলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে কেকের। দেখুন উল্টে দিলাম এবং দেখুন কত নরম হয়েছে। এবার কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর ভেতরে জালিদার হয়েছে এবং কত সুন্দর ফুলেছে এবং নরমও হয়েছে। আরেকটি কেকও দেখুন কেটে দেখাচ্ছি, এটিও খুব ভালো হয়েছে। এইভাবে বাচ্চাদের কেক করে খাওয়ান, খুব ভালো খাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি রেসিপিতে আমার দেখা হবে।